হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা শাহ। অনেক অনেক সদস্য ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা বিয়েতে। তো জয় বাবা জীবন এখন রেডি হয়ে গেছে, চলে গেলাম দিদন বাড়িতে। দিদন বাড়ি থেকে ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প টপ করার পর এখানে মামিমণি এমন সুন্দর করে এসেছে, মামিমণিকে চিনে যাচ্ছিল না। দুষ্টুমি করো তুমি, দুষ্টুমি করো, দুষ্টুমি করছো তুমি, তুমি হাসো, তুমি হাসো। ওই দেখো দেখো, ওই দেখো ওইদিকে ক্যামেরা শুরু করছে, ওই দেখো ওইদিকে ক্যামেরা। আরে ওইদিকে না, ওই দেখো ক্যামেরা, ওইদিকে এদিকে ক্যামেরা, ওইদিকে ক্যামেরা, এদিকে ক্যামেরা, এদিকে এদিকে এদিকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও দাও জীবনটা। আমার আঙ্গুল তুমি দুষ্টুমি করতেছো, দুষ্টুমি করো। তো বোনের সাথে কিছুক্ষণ মজা করার পর চলে এলাম বিয়ে বাড়িতে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এটাই হচ্ছে যে এখানে জামাইবাবু কেউই পাত্তা পাওয়া যাচ্ছে না, কারণ ওরা চলে গেছে কুঞ্জে। কুঞ্জে যা যা নিয়ম আছে ওটা পালন করতে গিয়েছিল। আমরা এখানে এসেছি লাইন ধরে পাকোড়া নিতে, কারণ এত লাইন ছিল সেটা বলার বাইরে। পাকোড়ার আগে আমরা ফুচকাও নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় এটাই যে ফুচকার যে ভিডিওটা আমি করতে পারিনি, কারণ এত ভিড় ছিল আর ফুচকা এতভাবে সবাই খাচ্ছিল। ফুচকা একদম শেষের পর্যায়ে ছিল, তো ওইটা ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসছি এখানে, কুঞ্জের কাজ শেষ মোটামুটি। এখন নাচ দেখবো, চলো। নাচ টাচ দেখার পর এখন সবাই দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য। তো আমি ওদের ফটো তুলে দিচ্ছিলাম ঠিকই, কিন্তু ভিডিও করছিলাম। তো আমরা এখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। তো যেহেতু খাবার ওইখানে একটা ব্যাচ বসেছিল, তো ওইটা উঠলে তারপর আমরা গিয়ে সবাই গিয়ে বসবো। তো তার জন্য আমরা ওয়েটিংয়ে ছিলাম। আর যাকে বলেছিলাম ভিডিও করে দিতে, ও বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমার মুখের সামনে নিয়ে আসছিল। তো তার জন্য আমার মুখের এমন রিয়াকশান ছিল। এখন জামাই আর বউ বসছে বিয়েতে। আমি বিয়েতে বা কোনো অনুষ্ঠানে গেলে আমাকে সবাই রিকোয়েস্ট করে, যে ফ্রেন্ড সার্কেলে রিকোয়েস্ট করে, প্লাস ছোটো ভাই বোনও বলে যে তুমি দি ভাই খাবার ভিডিওগুলি পোস্ট করো, খাবার ভিডিওগুলি দেখতে ভালো লাগে। তো তার জন্য খাবার ভিডিওগুলি আমি শেয়ার করছিলাম। তো প্রথমেই চলে এসেছিলো প্লেট, তারপর চলে এসলো টিস্যু পেপার, অ্যান্ড এখন চলে এসছে পোলাও, আর আমি তার সাথে লেবুই নিয়েছিলাম। এখন চলে এলো পাঁচমিশালি ডাল, তারপর হচ্ছে বেগুনি অ্যান্ড ঝুরি ভাজা। তো এবার চলো খাবার স্টার্ট করা যাক। তারপর চলে এলো চিলি ফিশ, যেটা আমার প্রিয়। তারপর চলে আসলো আমার সব থেকে প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। তো এখন দিদন বলছিল যে কী রে তুই আমার ভিডিও করছিস? তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তুমি খেতে থাকো, তোমার ভিডিও হচ্ছে। তো এখন চলে এলো চিতল মাছ। চিতল মাছ কিন্তু অনেক টেস্ট খেতে, কাটাও কম থাকে, খেতেও টেস্ট। তো সবাই খাওয়াতে অনেক ব্যস্ত ছিল, মেশু এসেছিলো আমাদের দেখতে। দেন চলে এলো শসা, পাঁপড়, দেন চলে এলো মাটন। আর মাটন কিন্তু আমি আগে খেতাম না, যেটা সত্যি কথা বলছি তোমাদের কাছে, যে আমি মাটন একদমই পছন্দ করতাম না। মাটনের গন্ধই আমার কেমন জানি লাগতো, বাট এখন এত ভালো লাগে খেতে, সেটা বলার বাইরে। আমি আরেকবার মাটন নিয়েছিলাম, সেই ভিডিওটা করতে পারিনি। তো এখন চলে এলো চাটনি, অ্যান্ড লাস্ট হচ্ছে আইসক্রিম। সব কিছু তাড়াতাড়ি খেয়ে ফেললো, কিন্তু আইসক্রিম তাড়াতাড়ি খাওয়া যায় না, কারণ ওটা একদম ঠান্ডা থাকে, আর আমি তো তাড়াতাড়ি খেতেই পারি না। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন এখানে চলে এলাম। এখানে এসে দেখি ওরা বাকি রিচুয়ালসগুলো পালন করছিল। তো এখন দাঁড়িয়ে ভাবছিলাম যে পান খাবো, কিন্তু খাইনি একটা কারণেই, আমার কিন্তু আজকে অনেক দাঁত ব্যথা ছিল। এটা শেয়ার করা হয়নি, সত্যি সত্যি আমার অনেক দাঁত ব্যথা ছিল, তো তার জন্যই পানটা খাইনি। আর বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হব। আর ঘড়িতে এখন 12টা বাজছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে একটা নতুন ব্লগে, টাটা।